আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন আমরা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে হয়ে নিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্যানগুলো দিয়ে দেন। গত জুমায় আলোচনা করছিলাম যে মানুষ, বিশেষ করে আহলে কিতাব, এদের সম্পর্কে আল্লাহ বলছেন আর মৃত্যুর আগে সবাই ঈমান আনেই মারা যাবে, মানে বেঈমান হয়ে মরবে না, ঈমান আনেই মরবে। কিন্তু সমস্যাটা হলো মৃত্যুর আগে ঈমান আনা কি লাভ? মনে করেন, আমি একটা উদাহরণ দিই। একটা ছেলে ব্যাপক চেষ্টা করতেছে একটা চাকরি, কারণ চাকরির জন্য ব্যাপক চেষ্টা, সারা জীবন চাকরি, এটা সেটা বহুত কিছু করলো, করার পরে তার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তার বাড়িতে চলে আসলো। অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার পরে সে মরে গেল। এখন কি হবে এই চাকরিতে বলেন? ঘটনাটা এরকম যে মৃত্যুর আগে ঈমান আনলে, ঈমান আনে মরলে, কি হবে এই ঈমান দিয়ে? কাজ নাই তো। এজন্য ওই ঈমানের কোনো কাজ নাই। বাহাদাল গড়গড়া উঠা গেলে আর আজরাইলকে দেখা ফেললে আর ঈমানের কোনো দাম নাই, ওই ঈমানের কোনো কাম নাই। এরপর থেকে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিজুল মিনাল্লাযিনা হাদু, এই ইহুদিদের ব্যাপারে চলে আসতেছে। যারা ইহুদি হয়ে গেছে তাদের জুলুমের কারণে, তারা এতই জালিম, জুলুমের কারণে আমাদেরকে শাস্তি দেয়, কিন্তু আমরা স্বীকার করি না, বিভিন্ন ভাবে বলি অমুক তমুক এই হয়েছে, মানে বহুত যুক্তি। কিন্তু আল্লাহ বলছেন আসলে ঘটনা সেটা নাই, এটা জুলুমের কারণে এগুলো শাস্তি মাঝে মাঝে দেয়, প্রত্যেক জাতিকেই দেয়, প্রত্যেক এলাকার মানুষকেই দেয়। আল্লাহ বলছেন হাররামনা আলাইহিম, আমরা তাদের উপরে হারাম করে দিয়েছিলাম তয়্যিবাতিন, পাক পবিত্র জিনিস, উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল ছিল। হালাল জিনিস হারাম করে দিয়েছেন শাস্তি শুধু এই ইহুদিদের জুলুমের কারণে। মানুষ যখন জুলুম করে তখন তার জন্য আস্তে আস্তে আল্লাহ কিন্তু যখন শাস্তি দেয় অনেক কিছু সংকীর্ণ হয়ে আসে। আমাদেরও এখন তাই হয়, হয় না? ইহুদিদের একটু পরে বলি। আমাদের দেখা যায় যে একটা মানুষ সারা জীবন অন্যায়, অপকর্ম, দুর্নীতি, ঘুষ, ব্যাপক কিছু করে, এত কিছু করে টাকার পাহাড় করে, তাই না? তখন এর উপরে আমরা দেখি সাধারণত দুই ধরনের শাস্তি আল্লাহ আরোপ করে। এক, ওর খাবার বন্ধ, ওর প্রেশার হবে, এতই প্রেশার হবে ডাক্তার আগে বলবে ভুলেও গরুর গোশত খাওয়া তো দূর থাক, ওদিকে তাকালাম, ওর বন্ধু দিবা নাই, এত প্রেশার হয়েছে। এরপরে হার্টের সমস্যা, হার্ট নষ্ট, হার্টের সমস্যা, ওর জন্য বহু কিছু রেস্ট্রিকশন, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না। মানে টাকা পয়সা টাকা লাভ কি? আমি যখন নগাঁতে ছিলাম, এক লোক চাকরি করে, তো ডাক্তার তাকে বলছে যে আপনি মোটরসাইকেল চালাবেন, শখ করে মোটরসাইকেল কিনতে, মোটরসাইকেল চালাবেন কেন? হার্টের প্রবলেম। হঠাৎ করে সামনে যদি কোনো কিছু হয় বা কোনো একটা এমন পরিস্থিতি দেখা দিল যে খুব দ্রুত ব্রেক কষা লাগবে, এটা তো আগে মাথায় কাজ করে না, মানে এইটাতে হার্টে আঘাত পাবে। ডাক্তার বলছে যে এরকম পরিবেশ পরিস্থিতি এমন হতে পারে যে আপনার হার্ট ব্লক হয়ে সাথে সাথে মরে যেতে পারে। সুতরাং ভুলেও কোনোদিন আর মোটরসাইকেলে চড়বেন না। কি বুঝলেন? এটা কি, এটা কি অবৈধ জিনিস? ওর জন্য কিন্তু আল্লাহ হারাম করে দিছে, ঠিক না? হ্যাঁ, ঠিক এরকম গরুর গোস্ত কি হারাম জিনিস? হারাম না, কিন্তু ডাক্তার বলে দিয়েছে গরুর গোস্ত খাইছেন তো গেছেন, ভুলেও আর আশপাশে যাবেন না। এটা হচ্ছে এই যে ইহুদিদেরকে বলছে যে হাররামনা আলাইহিম তায়্যিবাতিন উহিল্লাত লাহুম, তাদের জন্য হালাল কিন্তু আমি হারাম করে দিয়েছি। কিসের জন্য? বিজুলমি, তাদের জুলুমের কারণে।
এই জুলুমের কারণে একটা হারাম করেছি। এটা সূরা আনআম, ওখানে যখন আসবে তখন বিস্তারিত বলা যাবে। ওই আনআমের 146 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কি কি হারাম করেছিলেন। ওখানে আল্লাহ বলছেন যে নখ বিশিষ্ট যেগুলো প্রাণী, নখ, এই হাঁস, হাঁসের লোক আছে না, হাঁস, মুরগি, কবুতর, এই ধরনের যেগুলো নখ আছে, এই নখ বিশিষ্ট যেগুলো প্রাণী আছে এগুলোর গোশত খাওয়া জন্য হারাম। সূরা আনআমের 146 নম্বর আয়াতে বলছেন। আর চার পাওয়া জন্তুর মধ্যে ছাগল এবং গরু। ছাগল এবং গরুই তো পৃথিবীতে বেশি। উট কয়টা, ভেড়া কয়টা, তাই না, মহিষ কয়টা, দুম্বা কয়টা, পৃথিবীতে ছাগল আর গরু এটা সবচেয়ে বেশি। এই ছাগল আর গরু এর চর্বি, চর্বি ছাড়া স্বাদ লাগে? কিছু না কিছু চর্বি লাগবে। চর্বি হারাম করে দিয়েছে, খাওয়া দাওয়া শাস্তি। ওইখানে বলে দিয়েছেন এটা, এখানে শুধু বলছেন যে তৈবা, পাক পবিত্র ছিল, ওদের জন্য হালাল ছিল, কিন্তু আমি হারাম করে দিয়েছি। এখানে কোনো ব্যাখ্যা দেয়নি, কিন্তু অন্য আয়াতে ব্যাখ্যা আছে। সূরা আনআমের 146 নম্বর আয়াতে আল্লাহ এটা বলে দিয়েছে। নখ বিশিষ্ট প্রাণী আর হচ্ছে গরু ছাগল। নখ বিশিষ্ট প্রাণী খাওয়াই যাবে না, গরু ছাগলের চর্বি খেতে পারবে না, হারাম। এরপরে আল্লাহ বলছেন ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং অনেককে আল্লাহর পথ থেকে বাধা দান করার কারণে, আল্লাহর পথে বাধা দান করে। এখনো ইহুদিদের এই সিস্টেম চলতেই আছে। মসজিদে আকসা জেরুজালেম, ওখানে মুসলমানরা যেতে পারে, মুসলমানদের পবিত্র ভূমি, কিন্তু সেখানে মুসলমানরা যেতে পারছে, এখনো বাধা দিচ্ছে। এটা ইহুদিদের জন্মগত স্বভাব। ওরা বাধা দিতেই আছে, দিতেই আছে, দিতে থাকবে। যুদ্ধ চলছে। ইহুদিদের চালাকি, ওরা যখন পারবে তখন কিন্তু হাসবে বসে বসে। পত্রিকাতে আপনারা বাংলাদেশি পত্রিকা এগুলো আসে না তো, যেগুলো জেরুজালেম থেকে প্রকাশিত পত্রিকা, ওগুলোতে দেখবেন যেগুলো নেটে দেখা যায় যে যখন ওরা এই গাজাতে ফিলিস্তিনে মারতেছিল ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে, তখন এই ইহুদির বাচ্চারা এতই খারাপ যে ওরা ওখানে বসে থাকে, ওই যে সমুদ্রের পাড়ে যেভাবে মানুষ বসে থাকে না, বসে ওই যে হাওয়া খায়, ওরকম ভাবে সুন্দরভাবে বসে থাকে, দেখে যে কিভাবে বোমা মারছে, কিভাবে মুসলমানদেরকে মারছে ইসরায়েলি সেনাবাহিনী। এটা বসে বসে ওখানে দেখেন, হা 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 করে হাসে, আর তারা আনন্দ উপভোগ করে, তারা এই দিনগুলোকে উদযাপন করে। কত খারাপ এরা! এখন কি হলো? তখন তো বিশ্বের কত লোকজন কত ভাবে কত কিছু বলছে যে তোমরা এগুলো বন্ধ করো, অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, বহুত কিছু বলছে, কিন্তু এগুলো কানে তোলেনি, হাসছে। যখন কেউ আসলো না, বিশ্বের কেউ এগিয়ে আসলো না, কিন্তু ইরান যখন বলে যে না আর সহ্য হয় না, ইরান কিন্তু বারবার হুমকি দিছে, বন্ধ করো নইলে কিন্তু আমরা যুদ্ধে নামবো, বন্ধ করো আমরা যুদ্ধে নামবো। আমার বাংলাদেশের লোকজন বলছে ইরান আজ যারা ফাঁকা গুলি উড়াচ্ছে, ইরান আসলে কিছু করে পারবে না, খালি হামকি ধুমকি করছে। আসলে হামকি ধুমকি, হামকি ধুমকি না, ইরান যে বসে বসে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যে সমস্ত ছোট ছোট আপনার যুদ্ধ বিমান তৈরি করছে, ছোট ছোট সোয়াট, এই সোয়াট, সোয়াট মানে কি, একসাথে অগণিত ছোট ছোট ওই যে রকেট লঞ্চার গুলো ছেড়ে দিচ্ছে একসাথে হাজার হাজার। এইটা কিন্তু আটকানোর মতন কোন প্রযুক্তি। প্রথমে যখন মারলো বড় বড় গুলা, তখন কি করলো, জর্ডান আটকা দিছে মুসলমান। এদেরকে তো আমরা মুনাফিক বলি না, এদেরকে মুনাফিক বলি। এই জর্ডান তখন কি করলো, আটকে দিল, এগুলোকে আটকে দিল। তখন ইরান চিন্তা করলো যে না, এভাবে হবে না, এমন ভাবে মারতে হবে যাতে কেউ আটকাতে পারবে না। যেমন মনে করেন যে জনস্রোত, 10-12টা মানুষ আসছে এলাকাতে ডাকাতি করবে, ও 2-4 জনকে বান্ধা থেকে ডাকাতি করে নিয়ে চলে যায়, কিন্তু এলাকার পাড়ার সবাই একজোট হয়েছে, হয়েছিল না? এই যে আগস্ট মাস আবার চলে আসতেছে, আগস্টে হয়েছিল যে হাসিনা সরকারের পতনের পর কিছু জায়গাতে এরকম দেখা দিয়েছিল যে বিভিন্ন জায়গাতে ডাকাতি হচ্ছে, বিভিন্ন জায়গাতে চুরি হচ্ছে, বিভিন্ন জায়গাতে মানুষ মারছে। তখন একটা কমিটি গঠন করছিল পাড়ায় পাড়ায় যে আমরা সবাই একজন, খালি ডাকবে, ডাকার সাথে সাথে আমরা সবাই একযোগে ঝাঁপিয়ে পড়বে, ডাকাতদের সাহায্য করবো। এই ডাকাতরা কিন্তু তখন হারিয়ে গেছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আবারও দরকার। দেখা যাচ্ছে নেটে এগুলো দেখলে তো মানে কি বলবো, দেশে তো অরাজক পরিস্থিতি, এমন খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে চান্দা দেয় না তাই মারতেছে, ওখানে ঘরের মধ্যে নিয়ে যা শক দিচ্ছে, কি না কি করতেছে।
এখন আবার এরকম কমিটি গঠন করা দরকার, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, যে কারা এরকম কাজ করতেছে তাদেরকে আমরা প্রতিহত করব, দেশ শান্ত হয়ে যাবে। এটা করা উচিত। তো এখন এই জিনিসগুলা কি করছে, ছোট 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 অগণিত রকেট যখন প্রেরণ করছে, তখন কিন্তু ওই জর্ডান আর ধরতে পারেনি, ইসরায়েল আর ধরতে পারেনি। মানে এমন কোন প্রযুক্তি তাদের হাতে নাই যে এগুলোকে আটকাবে, এগুলো আটকাতে পারে না। যখন ইসরায়েলের গায়ে পড়া শুরু হয়েছে, নিজের গায়ে, ওই যে সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাওয়ার মতো বসে বসে দেখছিল, ওদের গায়ে যখন পড়া শুরু হয়েছে, ওরা তখন কি করছে, ওরা যখন দেশ ছাড়া পালিয়ে গেছে, ওরা আর ইসরায়েলে নাই, তখন খুব ভালো লাগছিল, হাসছিল। আর এখন নিজের গায়ে পড়ছে, তখন ওর বাপ আমেরিকার টাকা নিয়ে এসছে, ওর বাপ আমেরিকার টাকা নিয়ে এসে বলছে যে এগুলো থামাও থামাও থামাও। কে এতদিন তো কত করে বলছে ফিলিস্তিন, কত করে বলছে ইরান থামাও, তখন ভালো লাগেনি। আর এখন বাবুর টাকা এসে মধ্যস্থতা থামাও, ভয় পাইছে। ইরানের কয়েকটা সুবিধা আছে, তার মধ্যে একটা হলো ইরান এই যে পরমাণু, যে পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র, এগুলো যারা নিয়ন্ত্রণ করে, ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো, এগুলো থেকে সে পদত্যাগ করছে। আমি তোমাদের সাথে নাই, তোমরা কালকে বলবো না এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, তুমি নিজেরই করবা, তোমার সাথে আমি নাই, আমি নিজে যা পারি তাই করবো, তোমার কোনো কথা, তোমার কোনো মোড়ল গিয়ে আমি শুনতে চাই না। একটা কাজ করছে। আর 2 নম্বর, নিজস্ব মেধা বুদ্ধি খাটিয়ে এগুলো করছে। সৌদি আরব খালি কি করলো, যে ফতোয়া নিয়ে ব্যস্ত, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই সেই, ও ফতোয়া নিয়ে ব্যস্ত। কিন্তু ইরান দেখেন, জ্ঞান, গবেষণা, চিকিৎসা, এই পারমাণবিক বোমা, বিভিন্ন বৈজ্ঞানিক জিনিসগুলো আবিষ্কার, বিভিন্ন ভাবে বিভিন্ন দিক তারা আবিষ্কার করে ফেলছে, নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। ইরানের কাছে এমন অস্ত্র এখন তৈরি করছে ইরান, যেটা আমেরিকার কাছেও নাই, থাকলে সে ব্যবহার করত। ইসরায়েলের কাছেও নাই, থাকলে কিন্তু সে ব্যবহার করত। এখন ইরানের পারমাণবিক অস্ত্র আমেরিকার চাইতে, ইসরায়েলের চাইতে শক্তিশালী হয়ে গেছে। মানে আমেরিকার না পারে, সে বলতেছে বাপ সন্ধি আপোষ, তাই আপোষ করে রাজনীতি করবো না, খেলায় না পড়লে আপোষ করে না। এই শক্তি যদি বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশ, এই যে আরব আমিরাত বলেন, জর্ডান বলেন, মিশর বলেন, সৌদি আরব বলেন, এরা খালি কি আমেরিকার পাশ আটতেছে, খালি দুনিয়াতে ভোগ বিলাস করার জন্য, দুনিয়াতে খালি ভোগ বিলাসের জন্য। এদিকে যে মানুষের জীবন চলে যাচ্ছে, তার দিকে খেয়াল নাই। নিজে বাঁচতে বাপের নাম, আমি বাঁচা থাকি, এরকম ভাব ধরেছে। নিজে বাঁচতে বাপের নাম সবচেয়ে মিথ্যা কথা। নিজে বাঁচবেন কেন? কিয়ামতের মাঠে যখন যাবেন, তখন আমি যে অত্যাচারিত, নির্যাতিত, আর আপনি পালা চলে গেছেন, আমার অত্যাচার নির্যাতন ঠেকাতে আসেননি, বলছেন নিজে বাঁচতে বাপের নাম, ওটি যাবো না, আমি ছেড়ে দেবো আপনার? কখনো নাই। আল্লাহর দরবারে বলবো, আল্লাহ, এই যে আমার এই মুসল্লিগুলো আছে, এরা চেষ্টা করলে আমার উপরে এই নির্যাতন হতো না, আমি নির্যাতিত হতাম না, এরা আমার সাহায্যে এগিয়ে আসেনি, আল্লাহ তুমি এদের বিচার করো। আল্লাহ ছেড়ে দেবে? নিজে বাঁচতে পাবেন না, ছেড়ে দিবে না, সাইজ করবে। এজন্য ইরান পারছে না, মানে ইরানের সাথে আর পারছে না, না পারে এখন সন্ধি, না পারা সন্ধি। আর আমরা ফতোয়া দিচ্ছি, আমাদের তো খালি একটা জিনিসই আছে, ফতোয়া। ইরান শিয়া, ইরানের আকীদা ঠিক নাই, ইরান জাহান নামে যাবে, ইরান নবীকে মানে না, সাহাবিক মানে না, বহুত রকমের ফতোয়া। তোমার ফতোয়াবাজি না করে তুমি শক্তি সঞ্চয় করো, আল্লাহ তো তোমাকে ধন সম্পদ দিছে, তাই নি? এই বাচ্চাদের কত ধন সম্পদ। সৌদি আরবের যুদ্ধও করা লাগবে না, সৌদি আরব খালি মুখটা বলবে, আমেরিকা তুমি যে এত কিছু করতেছো, তোমার সাথে যে আমার তেলের চুক্তি হয়েছে, এই চুক্তি বাতিল, আমি তোমাকে আর তেল দিব না। একদিনের মধ্যে সব বন্ধ হয়ে যাবে। ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছে, কিন্তু ক্ষমতার ব্যবহার আমরা করি না। ইরানের সাথে আরো ইরানের সুবিধা আছে কি, ইরানের পাশে আছে হরমুজ প্রণালী, ওই সৌদি আরব থেকে ওই হরমুজ প্রণালী দিয়ে জাহাজে করে তেল আমেরিকাতে যায়, মাত্র 3 কিলোমিটার প্রশস্ত রাস্তা হরমুজ প্রণালী। ওটা হচ্ছে ইরানের সাথে লাগানো। ইরান যদি খালি ওখানে বসে থাকে, যায় কে কে আসি সেদিকটা কে পার হচ্ছে, দেখ একজন আরো কি দেবো না, একটাও বাঁচবে না। খালি বলার সাথে সাথে আমেরিকা আত্মহত্যা করে মরা লাগবে, ও তেল পাবে না।
ওই দিক দিয়ে যত তেল ওই দিক দিয়ে আমেরিকাতে যায়, ওই হরমুজ প্রণালী দিয়ে। আর আল্লাহর কি রহমত, হরমুজ প্রণালী ওই ইরানের পুল ঘেঁষেই গেছে। ইরান যদি খালি বলে হরমুজ প্রণালী বন্ধ, আমেরিকা এমনি বন্ধ হয়ে যাবে, টাকা পয়সা বন্ধ হয়ে যাবে। আমেরিকাতে তো সম্পদ নাই। আমেরিকাতে সম্পদ আছে? সম্পদ সব মধ্যপ্রাচ্যে, মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে রাখছে। তেল বলেন, স্বর্ণ বলেন, লৌহ বলেন, এগুলো খুবই কোথায়? সব মুসলমানদের হাতে। কিন্তু মুসলমান হচ্ছে কি খাইখোর জাতি। এগুলা কিভাবে উত্তোলন করব, কিভাবে কাজে লাগাবো, এই চিন্তা তার মাথায় নাই। তখন কি করবে, ফ্রান্সের কোম্পানিটা গেলে আসবে, ভাই আমার এটা স্বর্ণের খুনি আছে, আমি তুলে পারছি না, তুই তুলে অর্ধেক তুক দিব, অর্ধেক আমার। এখন ওরা বসেছে, ওরে কি আছে, মাথার খালি বুদ্ধি আছে, মাথার বুদ্ধিতে প্রযুক্তি আবিষ্কার করছে, এই প্রযুক্তিটা তুইলা দিয়ে চলে যাচ্ছে আমার দেশ থেকে। ওই সৌদি আরব বসে বসে খায়, ওর কোনো কাম নাই, বসে বসে খায়, জ্ঞান নাই, গবেষণা নাই, কিচ্ছু নাই। ওই আমেরিকার টাকা লেগেছে তেল তুল, কেন? ও নিজে তেল তুলতে পারবে না, খালি খায় আর ঘুমায়। আল্লাহ সম্পদ দিয়ে রাখছে, কাজে লাগায়। দুনিয়ার সব জায়গাতে একই নিয়ম। এবার বাংলাদেশেও টাকা দেখ, যেগুলো বড় লোকের ছেলেমেলে, অধিকাংশ বড় লোকের ছেলেমেলে বখাটে। কেউ বাপের সম্পদ আছে, বেশ মর খাম। কারণ বড় হচ্ছে কারা, একদম নিচু লেভেল থেকে, বাপের কিছু নাই, কি করে খাবো, আমার তো কিছু একটা করে খাওয়া লাগবে। হয় কেউ ছোটবেলাতে কাজ শুরু করে দিছে, আর না হলে কেউ চিন্তা দিচ্ছে যে না আমি চাকরি হব, আমি ভালো করে পড়ি। এটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতেছে, আর বড় বলে আস্তে আস্তে নিচে নামতেছে। ওই আমেরিকা, ওই কিন্তু কি ছিল এক সময় ব্রিটিশের কলোনি। বাংলাদেশ যেমন ব্রিটিশের কলোনি, আমেরিকা ওইরকম ব্রিটিশের কলোনি ছিল। আমেরিকা আজ ব্রিটিশের উপরে উঠছে মাথার বুদ্ধি দিয়া, মাথা খাটাইয়া। আর আমরা মাথার বুদ্ধি কি করি, শয়তানি কাজে ব্যয় করি। এই যে এখানে এতগুলো ছেলে পেলে বসে আছে, এদের মাথার বুদ্ধি কোথায় যায়? এদের মাথার বুদ্ধি গেছে ফ্রি ফায়ারে। ও মোবাইল দিয়ে ছেড়ে দিয়েছে, আর ফ্রি ফায়ারে গেম খেলবে, ওখানে বুদ্ধি খরচ করতেছে। ভালো কাজে বুদ্ধি খরচ করে না, ভালো হবে এরা? না। এখন এসে ফ্রি ফায়ার, মনে হয় না আমার সময় ফ্রি ফায়ার ছিল না, আমরা খুব ভালো আছি। কেউ ভালো ছিল না, বিভিন্ন সময় বিভিন্ন শয়তানি ছিল। যারা আমার বাপ বয়সে বসে আছে, এর সময় একটা শয়তানি ছিল যাত্রা। ও যাত্রা করে বেড়াইছে সারা, পারেনি? ওর বাড়ি দিয়ে আসছিল, তার বাড়ি দিয়ে আসছিল, আমি দেখছি তো, ছোটবেলা দেখছি। যাত্রা গেল, যাত্রা বাড়ি গিয়ে আসলো এই বর্ষাকালে। এখন বর্ষাকালে আর দেখা যায় না, কি কোথায় কি হয় জানি না। আগে তো দেখছি আমার বাড়িতে 5টা 7টা করে পার্টি বসতো, আর ওই পার্টির উপর তাস, সারাদিন তাস পিটাতো। এই তাসের পরে আমার আজিম সাহেব বলেছে, আজিম তো গ্র্যান্ড মাস্টার, ঠোকাঠুকি, ক্যারাম, চাচা মাইন্ড করেন না। এরকম তো সবাই করছে নাকি, একজনের নাম বলে মাইন্ড করেন না। এগুলো হচ্ছে আমরা করছি, এখন ফ্রি ফায়ার আসছে, কিন্তু আমাদের সব ভালো ছিল না তো। আমার বাড়ি তো দেখছি, আমার বাপ বসতে দাবা খেলেছে, আমার মায়ের গালের অত্যাচারে একদিন দাবার পর, নাম বলবো না, দাবার পর সিনা আগুনতে পড়ালো আমার বাবার পাটি, হয়নি? আহ, আগে খেলছে হার্ড কপি, মানে এগুলো হার্ড কপি না সরাসরি। এখন আর হার্ড কপি না, এখন সফট কপি হয়ে গেছে মোবাইল। আমার শাশুড়ি একদিন বলিচ্ছে যে, শুনে পাচ্ছি বা ওই শরীফ, মানে আমার ওই ধরম ভাইয়ের ছেলের নাম করেছে, যে শরীফ চিল্লাচ্ছে, এই মা মা ধর ধর। আমার ওই শালা বসে থেকে মোবাইলে খেলতেছে, আর ওই শরীফ ওখান থেকে খেলতেছে, আর দুজন এক কপি। এই মার গেল পিছনে, সামনে সে ইন্টারনেট গেল। ভালো কে ছিল? কখনোই ছিল না। মানে বদল হয়েছে সিস্টেম, কাজ এক। তখনও খেলছে, এখনো খেলছে, তখনও সময় নষ্ট করছে, এখনো সময় নষ্ট করতেছে। তখনও অলসতা করছে, অপকাজের সময় নষ্ট করছে, এখনো অপকাজের সময় নষ্ট করতেছে। শুধু একটু বদল। হয়তো তখন ছিল যাত্রা, তখন ছিল ক্যারাম খেলা, দাবা খেলা, লুডো খেলা, তাস খেলা, আর এখন আছে ফ্রি খেলা। ছেলে পেলে হাসছে, মানে এরা ফ্রি ফায়ার খেলে তো হাসতেছে, হাসি পাচ্ছে। এখন তারা করতেছে জ্ঞান গবেষণা, আর আমরা এগুলো না মত্ত। আমাদের উচিত ছিল না জ্ঞান গবেষণা করে? জ্ঞানের রাজ্যে যে শ্রেষ্ঠ, সেই দিবে নেতৃত্ব। আল্লাহ রাসূলের কি ছিল? আল্লাহ রাসূলের কি ছিল? তার কাছে ছিল ঐশী বাণী, জ্ঞান। এই জ্ঞানকে কাজে লাগায় সারা বিশ্বকে শাসন করেছেন আল্লাহ রাসূল। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস্তে আস্তে বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ছেন জ্ঞানকে কাজে লাগিয়ে। আর আমরা কি করতেছি? আরে পড়াও লাগে,
পড়া লাগে না। এর আগে একদিন এখানে বলছিলাম যে আবু সুফিয়ানের বয়স যখন 62 বছর, তখন তিনি ইসলাম গ্রহণ করেন, তখন তার কোরআন শিখা লাগলো। আর আমাদের এলাকার বুড়াদের বক্তব্য, বয়স হয়ে গেছে বা বয়স হয়ে গেছে, 62 বছর পার হয়ে গেছে। সাহাবিদের 62 বছর বয়সে ইমান আনলে কোরআন শিখতে হয়। আর আমি জন্মের পর থেকে মুসলমান, আমার কোরআন শিখা লাগে না। জ্ঞানের রাজ্যে পিছিয়ে থাকলে আল্লাহ শাস্তি দিবে। ওই যে কি হচ্ছিল, জুলুমের কারণে ইহুদিদের উপরে আল্লাহর শাস্তি, তাই না? এখন পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সমস্ত শাস্তি মুসলমানদের উপরে। তার মানে মুসলমান জুলুম করতেছে, মুসলমান জুলুম করতেছে। বলবে যে না, মুসলমান তো মাজলুম, বরং মুসলমানকে মারতেছে। তাহলে মুসলমান জুলুম করলোটা কোথায়? হ্যাঁ, মুসলমান জুলুম করতেছে তার নিজের উপরে। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব সে পালন করছে না, সে নিজের উপরে জুলুম করছে। সে আল্লাহর কালামের উপর জুলুম করছে। আল্লাহর কালামকে তার কাজে লাগানোর কথা ছিল, আল্লাহর কালামকে তার পড়া উচিত ছিল, বোঝা উচিত ছিল, বাস্তবায়ন করা উচিত ছিল, আমল করা উচিত ছিল। কিন্তু সে আল্লাহর কালাম থেকে বহু দূরে। রমজান মাসে আসলে নাকি মাকড়সার জাল ঝাড়া ফেলা মানুষ কোরআন পড়ে, এখন রমজান মাসেও পড়ে না। আমার দেখা, এখন রমজান মাসেও মানুষ কোরআন খুলে না, মানুষ আরো নিচে নামছে। এত জুলুম করলে আল্লাহ শাস্তি দিবে না? আল্লাহর শাস্তি চলছে পৃথিবী ব্যাপী, চলবেই। যতদিন আপনি জুলুম করে যাবেন নিজের উপরে, আল্লাহর কালামের উপরে, আল্লাহর উপরে, ততদিন শাস্তি চলবেই। শাস্তি কখনোই পার পাবেন না। আর আমরা মুসলমান নামধারী, আমরা তো আল্লাহর পথে পদদান করি। আমরা কি কম খারাপ? একজনের সাথে গন্ডগোল হয়েছে, ভালো, লোকটা মসজিদের সভাপতি, সে ডাইরেক্ট বলে দেয়, "ওই, আর মসজিদে আসবো না।" কি এটা? What is this? আমি বাধা দিলাম না, আমি খুব ভালো। আমি খালি চিন্তা করছি ওই জেরুজালেমে মসজিদে একসাথে যাতে ইহুদি বাধা দিচ্ছে, আমি যে আমার পাড়ার মসজিদে আসতে মানুষকে বাধা দিচ্ছি, সেটা কি? হয়তো আমরা সরাসরি বলছি না, কিন্তু আমার আচরণ এমন হয়ে গেছে, আমার আচরণের কারণে আমার মসজিদে মানুষ আসতেছে না। আমি যখন আসি বলে শেষ করে দিই। আমি যখন আসি তখন দেখলাম নশেদ মামা ওইদিকে চলে যাচ্ছে, নশেদ মামাকে দেখে নামাজ পড়তে। তাকে জিজ্ঞেস করে জানা গেছে কারণটা কি, এটা বলা যাবে না কি কারণে আসে। এটা কি বাধা দেওয়া হলো না? মানুষের সাথে ভালোভাবে কথা বলতে হবে, আল্লাহ কিন্তু কথাই বলছে, উলুলিন নাসি হুসনা, মানুষের সাথে উত্তম কথা বলে, এটা আল্লাহর আদেশ নয়। যেমন আকিমুস সালাহ আদেশ, কুলুলিন নাসি হুসনা এটাও আদেশ। আপনি মানুষের সাথে এমন কথা কেন বলেন যে মানুষ আঘাত পায়, মসজিদে আসে না, কেন বলেন? জুলুম সংশোধন হতে হবে, কথা বলতে শিখতে হবে। সবচেয়ে বেশি বিচার হবে দুইটা, একটা হলো জিবার, আর একটা জানি না, দুই সোয়ালের মাঝে আর দুরুর মাঝে, এই দুটার বিচার বেশি। তা আমার দুই সোয়ালের মাঝে তো জিবে আছে, জিবার যত প্রকার ব্যবহার আছে প্রত্যেকটা আল্লাহ একে একে ধরবে। সবচেয়ে বেশি যেটা ধরবে সেটা হচ্ছে কথা। আমার কথায় যদি কেউ এরকম আঘাত পায়, অন্যায় ভাবে যদি, হ্যাঁ ন্যায়সঙ্গত কথা বলবেন, কেউ যদি আঘাত পায় এতে আল্লাহ ধরবে না। আল্লাহ রাসূল তো বহু কথা বলছেন যা বুঝে সহ্য হয়নি, হক কথা। কিন্তু আপনি এমন কথা বললেন যেটা হক নয়, মানুষ আঘাত পেলে ওইটা আল্লাহ ধরবে, ছেড়ে দিবেন না। সুতরাং সাবধান, আমাদের সাবধান হতে হবে। কথা বলতে সবচেয়ে বেশি সাবধান। আল্লাহ রাসূল বলছে, পারলে চুপ করে থাকো, হয় উত্তম কথা বলো, নয় চুপ করে থাকো। উত্তম কথা বলতে হবে, নচেত চুপ করে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি আমাদের ততটুকু আমল করে তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ